লক্ষণ শেঠকে দল প্রার্থী করায় পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসে বিক্ষোভ। কংগ্রেসের টিকিটে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে বহিষ্কৃত সিপিএম নেতা লক্ষণ শেঠের নাম ঘোষণায় ক্ষুব্ধ জেলা কংগ্রেসের একাধিক নেতা, এমনকি দল ছেড়ে দেওয়ারও হুমকি দিয়েছেন তারা। সুজিত ভৌমিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, কথা বলে নেব তার সঙ্গে। সুজিত, খুব স্বাভাবিকভাবেই লক্ষণ শেঠ আগে থেকেই যখন তার নাম জল্পনার মধ্যে ছিল তখন থেকেই কিন্তু একটা ক্ষোভ দানা বাঁধছিল কংগ্রেসের মধ্যে। এবার প্রার্থী ঘোষণা করে দেওয়ায় সেই ক্ষোভ বোধহয় আরো বেশি পরিমাণে সামনে আসছে। জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, আমরা যে খবরে ছিলাম আগে থেকে, আব্দুল মান্নান প্রদেশ কংগ্রেস নেতা, তিনি কিন্তু প্রকাশ্যে ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াতে একেবারে বলা যায় যে লক্ষণ শেঠের বিরুদ্ধে মুখ খুলে তিনি কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন যে লক্ষণ শেঠকে দলে নেওয়া যাবে না, এবং তারপরেও দলে নেওয়া হয়েছে। শুধু দলে নেওয়া নয়, একই সঙ্গে সৌমাদিত্য লক্ষণ শেঠকে প্রার্থী করেছে কংগ্রেস তমলুক লোকসভা কেন্দ্র থেকে, যে লোকসভা কেন্দ্র থেকে একসময় বামফ্রন্টের প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই লক্ষণ শেঠকে নন্দীগ্রাম কাণ্ডের পর থেকেই কিন্তু দক্ষিণপন্থী রাজনীতিতে একেবারে বলা যায় যে লক্ষণ শেঠকে মেনে নেওয়ার ক্ষেত্রে দক্ষিণপন্থী রাজনীতির লোকজন বিরোধিতা করে আসছিলেন। সেক্ষেত্রে দেখা গেল যে এই যে ঘটনা, আব্দুল মান্নান প্রদেশে যেমন বিক্ষোভ দেখাচ্ছেন, একই ছবি দেখতে পেলাম আমরা আজকে যে জেলা পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের নেতৃত্বও কিন্তু এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। শুধু প্রতিবাদ নয়, একই সঙ্গে প্রদেশ কংগ্রেসের কাছে আজকে চিঠি লিখছেন এআইসিসির সদস্য পার্থ বটব্যল, যিনি জেলা কংগ্রেসের নেতা শুধু নয়, তিনি ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের শেষ যে উপনির্বাচন ছিল, দিব্যেন্দু অধিকারী তৃণমূলের, তার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন হাত প্রতীকে। সেই পার্থ বটব্যল তার দলবল নিয়ে একদমই কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় তাদের পক্ষে। জেলা কংগ্রেস নেতৃত্বের একটা বড় অংশ কিন্তু লক্ষণ শেঠের বিরুদ্ধে মুখ খুলেছেন। আমরা শুনে নেব জেলার কংগ্রেস নেতা পার্থ বটব্যল তিনি কি বলছেন। লক্ষণ শেঠ নাম উচ্চারণ করাটাই আমাদের টিভির কাছে হোক আর জনগণ মানুষের কাছেই হোক, এটা একটা অত্যন্ত খারাপ ব্যাপার, কুরুচিকর ব্যাপার। হলদিয়ার মানুষ, তমলুকের মানুষ এই নামটা শুনতে পছন্দ করে না। ওই নাম বলে আগে বাচ্চাদেরকে মানুষ, তার মা বাবারা ঘুম পাড়াতো, তো আজকে আবার সেই ঘুম পাড়ানোর দিন এসছে। এখন মনে হয় না যে আর কংগ্রেসের কোনো নেতারা বিক্ষোভ দেখাতে পারবে। যদি মান অভিমান থাকে তাদেরকে কাছে গিয়ে নিশ্চয়ই, অবশ্যই, সে তো আমার দায়িত্ব। আমার দলের মধ্যে কেন আমি ঐক্য রক্ষা করব না? এটা তো ঐক্য রাখতেই হবে। তার জন্য আমাকে কারো হাতে ধরতে হলে হাতে ধরবো, বা ভালোবাসা দিয়েও জয় করব।